হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে গিয়ে আমার দাদু শ্বশুর মানে আমার বরের দাদুর হচ্ছে গিয়ে শ্রাদ্ধ শান্তির কাজ। তো 10-12 দিন হলো উনি মারা গেছেন। ওর পর থেকেই কিন্তু আমরা কোনোরকম কোনো আমিষ খাবার মুখে তুলিনি, নিরামিষই খেয়েছি। তো আমরা বাইরে আছি যেহেতু, ওই জন্যই আমাদের শ্বশুর শাশুড়ি মানে আমার বাড়ি থেকে অর্ডার এসছে যে আজকে রাত্রেবেলা আমাদের মুখে হচ্ছে গিয়ে আমিষ খাবার তুলতে হবে। ওই জন্যই কিন্তু দেখো আজকে আমি মাছের হচ্ছে গিয়ে অনেকগুলো আইটেম রান্না করেছি। অবশ্যই তোমাদের পরে দেখাচ্ছি কি কি রান্না করেছি। তো যেহেতু অনেকদিন মাছ খাওয়া হয়নি, ওই জন্য কিন্তু মাছ পেয়ে অনেকগুলো তরকারি আমি রান্না করে ফেলেছি। আর কি বলতো, অ্যাকচুয়ালি আমাদের গ্রামের দিকে নিয়ম আছে 10-12 দিন কোনোরকম কোনো আমিষ খাওয়া যাবে না। ও 10-12 দিন পরে হচ্ছে কি যেদিন শ্রাদ্ধ শান্তির কাজ রাত্রেবেলা হচ্ছে গিয়ে মাছের তরকারি খেতে হবে। মানে কোনোরকম মাংস ডিম নয়, মাছের তরকারিটাই খেতে হবে। ওই জন্যই হচ্ছে গিয়ে আমি রাত্রেবেলায় মাছের তরকারি রান্না করেছি। তো চলো কি কি রান্না করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো দেখো এখানে আমি রান্না করছি, ফার্স্টে তোমাদের দেখাচ্ছি হচ্ছে কি ভাত রান্না করে ফেলেছি যেহেতু দুজন খাবো। তো তারপরে এখানে আছে হচ্ছে গিয়ে একটা সবজির তরকারি, ওই ডাঁটা আলু বেগুন আর মাছের যে তেলটা হয় ওটা দিয়েই কিন্তু রান্না করেছি। এটা একটা ফার্স্ট সবজি গেল। তারপরে কিন্তু দেখো আমি এখানে রান্না করেছি মাছের পাতলা ঝোল রান্না করেছি। তো দুজন খাবো যেহেতু অনেকটাই বেশি রান্না হয়ে গেছে। তারপরে দেখো আমি এখানে রান্না করেছি কচুর তরকারি, চিংড়ি মাছ দিয়ে হচ্ছে গিয়ে কচুর তরকারি রান্না করেছি। আর এরপরেও হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ আলুকে ভাজি করেছি, মানে ভাজা করেছি। আর এখানে দেখো মাছের মাথা আছে, মাছের মাথাটাকে গোটা মাছের মাথা আমি ভেজেছি। আর এখানে হচ্ছে গিয়ে মাছকে হচ্ছে মশলা দিয়ে ভাজা আছে। এটা আমার বর খেতে ভালোবাসে, ওই জন্য মশলা দিয়ে ভাজা আছে। আর এখানে হচ্ছে মাছের যে তেলটা থাকে ওটাকে আমি একটু পেঁয়াজ দিয়ে রান্না করেছি। তো অনেক ধরনের হচ্ছে কি তরকারি রান্না করেছি, যেহেতু আমাদের খেতে হয় ওই জন্য কিন্তু এতগুলো তরকারি রান্না করেছি।